আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে প্রশাসনিক বৈঠক হয়ে গেল। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশী সেন, আরামবাগ মহকুমা শাসক সুহাসিনী, আরামবাগ মেডিকেল কলেজ প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়, ভাইস প্রিন্সিপাল ইন্দিরা দত্ত, রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ আরামবাগের এসডিপিও সুপ্রভা চক্রবর্তী, আইসি রাকেশ সিং। মূলত আরামবাগ মেডিকেল কলেজের বিভিন্ন বিল্ডিং ও বিভিন্ন ডিপার্টমেন্টের কীভাবে আরও নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করা হলো। হাসপাতালে যাতে আরও বেশি করে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইট, সিকিউরিটি ব্যবস্থা ও হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য আরও ভালো কর্মী নিয়োগ করা যায় কিনা, এছাড়াও রাত্রে মহিলা ডাক্তারদের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা রাত্রে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের বৈঠক শেষে হাসপাতালের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় ও রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা কী বলছেন শুনুন। আফটার দ্য ইনসিডেন্ট অফ আরজিকর, এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনরা আছে, তার মধ্যে সবথেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন, জেলার এসপি উনিও ছিলেন, প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এসভিপি, আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম, তার সিসিটিভি কভারেজ এবং লাইট উইদিন ক্যাম্পাস, যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না। আর হচ্ছে আমাদের ডিউটি, যারা ডিউটি করে রাতের দিকে, বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তার্স, তাদের জন্য আলাদা রুম, আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি, সেটাও আমরা এনশিওর করলাম। আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং 6 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে। আর এইটাই মেন। আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোট নতুন মেডিকেল কলেজ সব জায়গাগুলো আমরা কভার করেছি। আর বাকি যেগুলো আছে, কিছু প্রপোজাল আছে, যেমন ক্যাম্পাসটাকে হসপিটাল থেকে আলাদা করে দেওয়া, কিছু ব্যারিয়ার্স দিতে হবে, সেগুলো অলরেডি আমরা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের যে কিছু ফাঁকা এরিয়া ছিল, লাইটের ব্যবস্থা, তো ওর এফএস আমরা পেয়ে গেছি, আমরা আরও লাইট লাগাবো এখানে। সিসিটিভি কভারেজ প্রায় আমার 90% কভারেজ হয়ে গেছে, বাকি 10% আছে, সেটাও আমরা উইদিন 1 মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যেটুকু বাকি আছে ওইগুলো অলরেডি সার্ভে করে গেছে, সেটাও আমরা পেয়ে গেছি। আর এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে আমাদের ফাইল আছে, কিছু সিকিউরিটি হয়তো ইন্টারনাল সিকিউরিটি পেয়ে যাবো। আশা করছি মাসখানেকের মধ্যে বা মাস দুয়েকের মধ্যে ওভারঅল সিকিউরিটি লিকেজগুলোকে আমরা ফিল আপ করে একটা ভালো জায়গায় চলে আসবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এই কল্যাণ সমিতির, উনিও ছিলেন আমার সঙ্গে, এগুলো ডিসকাস করা হলো। মূলত বিষয় হচ্ছে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য মেডিকেল কলেজ ক্যাম্পাস, ইনক্লুডিং পেশেন্ট, ইনক্লুডিং আওয়ার হোস্টেলস, স্টুডেন্ট অ্যান্ড ডক্টরস, অল প্লেসেস। কি আরজিকরের জন্য জরুরি বৈঠক? সেরকম না, এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে। শুধু মেডিকেল কলেজ নয়, ওনাদের কাছে সমস্ত হসপিটালের ইস্যুটাই আছে। আমি দেখলাম মানে এসডিও ম্যাডাম যেটা বললেন, ঠিক আছে, আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার, সেগুলো উনি বলে গেলেন যে এগুলি করতে হবে, আমরা সেগুলির দিকে নজর দিয়ে করার চেষ্টা করছি। আজকে একটা পেশেন্ট মিসিং ছিল, এরকম একটা অভিযোগ আসছে যে নিরাপত্তায় গাফিলতি, কি বলবেন? পরিবার থেকে অভিযোগ করছে এরকম একটা ঘটনা আমার কাছেও রিপোর্ট এসেছিল, আমরা সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম। তো যাই হোক, পেশেন্টটাকে আমরা অলরেডি ট্রেসড আছে। একটা আমাদের এই ব্যাপারটাই খেয়াল রাখতে হবে এবং আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কিভাবে যারা ছিল দায়িত্বে তাদের যদি গাফিলতি থাকে তাহলে আমি ব্যবস্থা নেব। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল? হতে পারে, নতুন কিছু নয়। ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটার পরে তার মূলত আজকে বৈঠক হলো মানে মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে, বিশেষ করে এবং সমস্ত দিক দিয়ে যেখানে যা অসুবিধা আছে সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি সেই নিয়ে আলোচনা হলো। মূলত আমরা ইতিপূর্বেই নিজেদেরকে অনেকটাই সেফ জায়গায় পৌঁছে রেখেছি, যেটুকু খামতি আছে সেটা আমরা এসডিও ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব ছিলেন, ওনাদেরকে বললাম, ওনাদের মাধ্যমে আমরা আশা করব
আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো নিরাপত্তার দিক থেকে। এবং পেশেন্টের যে মিসিং হচ্ছেন বলছেন, আমরা একটা আবার সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্টের জন্য আর একটা আইডেন্টিফাইং মার্ক করা, যাতে করে পেশেন্ট যাচ্ছে কি সাধারণ লোক যাচ্ছে অনেকে বুঝতে পারে না। সেই জন্য আমরা স্পেশালভাবে যে পেশেন্ট ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা আইডেন্টি জিনিস থাকবে, যাতে করে বুঝতে পারবে সে একজন পেশেন্ট, গেলেও সে বুঝতে পারবে যে পেশেন্ট চলে যাচ্ছে। এইভাবে একটা নিয়ে দেখো বাবা, আমরা শোনো, একটার সময় একজন পেশেন্ট পার্টি এসে বলছে, দাদা আমি একটু আমার পেশেন্টের কাছে যাব, একটু বলে দেন। আবার আমাকে বলে দিতে হচ্ছে, বাবা ছেড়ে দে, একবার দেখে যাবে বলছে, এরকমও হয়। এবার সেই সময় যদি কেউ, এবার পেশেন্ট তো কে পেশেন্ট তাকে তো আইডেন্টিফাই করা নাই। আমার পাশে যদি চলে যায়, আমি তো বুঝতে পারবে না পেশেন্ট না সাধারণ লোক, পেশেন্টই চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে পেশেন্ট চলে যাচ্ছে। আর সেই জন্যই আমরা চিন্তা করেছি যে আইডেন্টিফাই মাস্ক রাখবো, যাতে করে পেশেন্ট আর সাধারণ লোকের যে একটা তফাৎ বোঝা যায়। এইভাবে আমাদের আলোচনা হলো। না না, আয়ার শুনুন, যেটা অন্য কোনো প্রভিশন নেই আয়া রাখার। যেমন এখানে একটা নির্দিষ্ট করে মানে নেওয়া হলো, নিয়মকে বলবৎ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, ফিমেলের জায়গায় ফিমেল থাকবে, মেলের জায়গায় মেল থাকবে। কখনোই মেলের জায়গায় ফিমেল যাবে না, ফিমেলের জায়গায় মেল আসতে পারবে না। এবং স্ট্রিক্টলি একটা করে হলো, আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আয়ার কথা, আয়ার কোনো প্রভিশনে নেই যে আয়া রাখতে হবে, কোনো প্রভিশন নেই। আমরা তো আলোচনা করছিলাম, এইচডিও সিএমএস সাহেব বললেন যে আয়া রাখার কোনো প্রভিশন নেই, অতএব ও ব্যাপারে কেউ কিছু করলেও আমরা কিছু করতে পারি না। না, আয়া থাকবে না, আয়া উঠে যাচ্ছে, আয়া থাকবে না। আয়া নিয়ে আসার কারণ হচ্ছে যারা স্টাফ রয়েছে তারা ঠিকমতো পরিচর্যা করছে না সময় মতো, সে কারণে আয়া নিয়ে আসতে বাধ্য হচ্ছে বাইরের পেশেন্টরা। কি বলবেন? না না, শোনো, একটা হলে 120 জন, 25 জন, 30 জন পেশেন্ট থাকে, সেখানে 5 জন 7 জন কি এরকম হচ্ছে ওয়ার্ড বয় থাকে, কি ওয়ার্ড গার্ল থাকে। এবার এই 130 জনকে মেনটেন করা অসুবিধে। আমরা যাচ্ছি যাতে ম্যান পাওয়ারটা বাড়ানো যায়, আমরা চেষ্টা করছি যাতে করে এই যে প্রবলেম, সেইগুলো নিয়েই তো আজকে আলোচনা। যে প্রবলেমগুলো আমরা ফিল করছি, সেই সব প্রবলেমগুলোই নিয়ে আজকে আলোচনা। তাহলে তারা যে অবস্থান বিক্ষোভ করছে, শোনো বাবা, অবস্থার বিক্ষোভ অনেক কিছু তাদেরও করতে পারে, কিন্তু আমাদের যদি নিয়ম না থাকে আমরা তো কিছু করতে পারবো না। তারা তো দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদেরকে কি ভাই, আমাকে দীর্ঘদিন ধরে কাজ যে করছে, এখানে যদি আমরা ঠিক বাস্তবটাকে তুলে ধরি, কে করাচ্ছে, কার মাধ্যমে সে করছে, এটা আমরা প্রিন্সিপাল জানে না, আমরা চেয়ারম্যান জানি না, আদার্স কেউ জানে না। তাহলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন। অলরেডি সে তো আজকে তো ডিসিশন নেওয়া হবে, আজকে মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে। তারা যে একেবারে হাসপাতালে এমার্জেন্সির সামনে তারা করছেন, ওটা তো প্রিন্সিপাল তার ব্যবস্থা নেবেন বলে দিয়েছে।